প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ডাবল ভিআইপি হিসেবে ঘোষণা করেছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়াকে ডাবল ভিআইপি হিসেবে ঘোষণা করার পর অনেকগুলো বিশেষ সুবিধা পেতে শুরু করেছেন গণতন্ত্রের কন্যা হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে ইউনূসের ডাকে খালেদার জন্য যুক্তরাজ্যসহ ৭টি দেশের চিকিৎসক বাংলাদেশে এসেছেন। প্রশ্ন হচ্ছে, ডাবল ভিআইপি হিসেবে কাদেরকে ঘোষণা করা হয়? অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যেসব ঘোষণার পর কি কি সুবিধা পাবেন খালেদা জিয়া? বাংলাদেশে আর কেউ কি ভিভিআইপি সুবিধা পেয়েছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এরপর কাউকে ভিভিআইপি ঘোষণা করলে কি হয়, তিনি কি কি সুবিধা পান তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে অবস্থান করুন না কেন তাদের দৈহিক নিরাপত্তা দেওয়া এ বাহিনীর প্রধান দায়িত্ব হবে। এছাড়া বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও নিরাপত্তা দেবে। সরকার চাইলে কোনো বিশেষ ব্যক্তিকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে। বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ক্ষেত্রমতে তল্লাশি, গ্রেফতার ও আটকের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা ভোগ করেন। আইনে বলা আছে, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজন হলে তিনি সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার প্রয়োজনে গুলিবর্ষণ করা দরকার হলে তা করতে পারবেন। সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধান বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফরে এলেও এ ধরনের নিরাপত্তা দেওয়া হয়। যেমন গত মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে আসার পর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল সরকার। বাংলাদেশে আসার পর তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল সরকার। তখন তার নিরাপত্তায় নিয়োজিত ছিল এসএসএফ। সর্বশেষ গত মাসে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে ঢাকা সফর করেন। এ সময় তাকে নিরাপত্তা দেওয়া হয় এসএসএফ এর মাধ্যমে। এর আগে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলেও জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন ২০০৯ জারি করা হয়েছিল।